আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও ভয়াবহ আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আবারও দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড়। দেখুন, নভেম্বর মাসের শেষের দিকে, একেবারে শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় কি বাংলাদেশের উপর আসবে? কোন দিকে যাবে? আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল শুক্রবার দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমান দেখুন আপনারা আমাদের অলরেডি আবহাওয়ার মডেলের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়, এই যে ঘূর্ণিঝড়ের আভাস কিন্তু ওটা আসছে অলরেডি। দেখুন কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আগামী 20 তারিখের পরে একেবারে 25 তারিখের দিকে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। দেখুন 24 তারিখ থেকে, এবং এটি ধীরে ধীরে 25 তারিখ নাগাদ সরাসরি শক্তি বাড়াচ্ছে, শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এরপরে সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। যদি একটু আমরা বাতাসের গতিমাত্রাটা মেপে দেখি, এদিকে দেখুন আপনারা ঠিক এই স্থানে বাতাসের গতিমাত্রা 115 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে এই যে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা 107 কিলোমিটার, 15 কিলোমিটার এরকম আকারে কিন্তু বাতাসের গতিমাত্রা, সর্বনিম্ন 94 কিলোমিটার। দেখুন 94 কিলোমিটার থেকে শুরু করে একেবারে এই যে দেখুন আপনারা 118 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ঘূর্ণিঝড়টি কোন দিকে আগাবে সরাসরি দেখুন, লাইভ স্ক্রিন নজর করুন। একেবারে পশ্চিম দিক দিয়ে ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে, একেবারে এখানে পশ্চিম দিক দিয়ে অগ্রসর হচ্ছে। একেবারে দেখুন শ্রীলঙ্কার উত্তর দিকে গা ঘেঁষে এবং এই যে বেঙ্গালুরু নীলেরো অঞ্চল, এই যে উপকূলীয় অঞ্চলের দিকে গা ঘেঁষে এখানে কিন্তু প্রভাব পড়তে কিন্তু শুরু করবে। ঘন্টায় 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, দমকা বাতাস কিন্তু বইতে পারে এবং এখান দিক দিয়ে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং আরও উত্তর দিকে অগ্রসর হয়ে শেষ পর্যন্ত কোন দিকে যাবে দেখুন। আমাদের হাতে 27 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে। তো আপডেট অনুযায়ী চেন্নাই থেকে শুরু করে এখানে কিছুটা আঘাত হানার পর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এখানে এসে বা আরও শক্তি বাড়াতেও পারে অথবা কমতেও পারে। তো এখনো পর্যন্ত হাতে অনেকটাই সময় রয়েছে, তো নিশ্চিতভাবে কিন্তু বলা যাচ্ছে না। তারপরও যতটা যে আপডেটের মধ্যে যতটুকু উঠে আসছে আমরা ততটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি। তো আরও একটি কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে। তো এবার আমরা চলে যাই আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যে আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেল থেকে দেখিয়ে দিচ্ছি। আগামীকাল শুক্রবার 15 নভেম্বর কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা সরাসরি চলে আসলাম। তো এখানে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে অবস্থান করলাম। বৃষ্টিবাহী মোড় যদি আমরা একটু দেখি, দেখুন আগামী শুক্রবার 15 নভেম্বর নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। দেখুন যদি কয়েকদিন আমরা লাইভ ট্রেকিং করে আপনাদেরকে দেখাই, 22 তারিখে যদি যাই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একেবারে 27 তারিখে যদি যাই, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত আসতে চলছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মাঝারি থেকে ভারী এই যে ব্যাপক ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বঙ্গোপসাগর বুকে দেখা যাচ্ছে। এবং এখান থেকে যদি বাংলার উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে তাহলে বাংলাদেশেরও উপকূলীয় অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে। এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি ঘূর্ণিঝড় বাংলাদেশে না আসে তারপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। দেখুন শক্তিশালী একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে একেবারে মাসের শেষের দিকে। বর্তমান আপডেটে পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, সরপেশন, তজুমুদ্দিন, রামগতি, সন্দ্বীপ, বরিশাল, মোলাদি, নোয়াখালী সহ ফেনী, লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই সহ বান্দরবন, বাঁশখালী সহ বেশিরভাগ এলাকায় একেবারে এদিকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং একেবারে এখানে এই যে একেবারে দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার দিকে দেখুন উকিয়া, তারপর এখানে মাউন্টদাউ এই এলাকার দিকে, কক্সবাজার এবং আলীকদম, তানসি সহ এছাড়া বন্দরবান, বাঁশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এখানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকতে পারে তখন ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো এখনো পর্যন্ত হাতে সময় রয়েছে, তো অবশ্যই আমরা জানাবো। তো আমরা আরেকটি ওয়েদার মডেলে নিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে নিয়ে আসলাম। এখানে দেখা যাচ্ছে, দেখুন এখানে বঙ্গোপসাগরে আকাশ প্রচণ্ড মূলত এই যে সামান্য আকারে মেঘলা, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু আকাশ মেঘলা কিছুটা এবং বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। আর এখানে বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার, একেবারে ভোর সকাল থেকে 14 নভেম্বর সকাল থেকে আকাশ পরিষ্কার, আপাতত বৃষ্টিবাহী মেঘ নেই। উত্তর থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সহ সকল জেলায় আকাশ পরিষ্কার, সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে দু এক এলাকায়, তবে বেশিরভাগ স্থানে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখি আমরা শুক্রবার 15 নভেম্বর সরাসরি দেখুন লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে। বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই। রাজশাহী, ঢাকা, উত্তরাঞ্চলের আবহাওয়া, ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া একেবারে পরিষ্কার থাকতে পারে। তো গৌজবে কান দিবেন না কেউ, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আপাতত। কয়েকদিন একটু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। শনিবার 16 নভেম্বর সারাদিন যদি দেখা যাক, দেখুন আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই, একেবারে পরিষ্কার আকাশ থাকতে পারে, কোথাও কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। রবিবার 17 নভেম্বরেও যদি আমরা একটু দেখি, দেশের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আপাতত কয়েকদিন দেশের উপর বৃষ্টিপাত থাকার তেমন সম্ভাবনা নেই। দক্ষিণাঞ্চলে কিছুটা দমকা বাতাস থাকতে পারে, স্বাভাবিক চেয়ে একটু বেশি। এবং যদি একটু দেখি হাওয়ার দাপট, এবং শুক্রবার এই যে 15 নভেম্বর সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দুপুরকালীন নাগাদ থাকতে পারে, এদিকে একটু বেশি থাকতে পারে বাতাসের গতিমাত্রা। মহিষকালী, তারপর কুতুবদিয়া, চকরিয়া থেকে শুরু করে এখানে সকল এলাকায় এখানে বাতাসের গতিমাত্রা প্রায় 29 কিলোমিটার পর্যন্ত থাকবে। বঙ্গোপসাগর কিন্তু নিরাপদ থাকবে, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। এবং আগামী এক সপ্তাহ যদি আমরা লাইভ ট্রেক করে দেখাই, আগামী এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই, এবং স্বাভাবিক আকারে রয়েছে সমুদ্র। এবং যদি আমরা একটু দেখাই সমুদ্র উত্তাল আছে কিনা, দেখুন আগামী কয়েকদিন যদি আমরা ট্রেকের মধ্যে দেখি, এখানে লাইভ ট্রেকে দেখুন মডেলের মধ্যে কোনো ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি হওয়ার আভাস কিন্তু নেই। আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক, তবে এখানে ব্যাপক উত্তাল থাকতে পারে, বিশেষ করে চীন সাগরের মধ্যে। প্রশান্ত মহাসাগরে ব্যাপক উত্তাল এবং চীন সাগরও কিন্তু ব্যাপক উত্তাল, কারণ একের পর এক কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। এখানে শক্তিশালী ভয়াবহ ঘূর্ণিঝড় কিন্তু আঘাত আনতে যাচ্ছে, যার কারণে এখানে সাগর কিন্তু খুবই উত্তাল। তবে আগামী 25 থেকে 30 তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে শুরু করে মধ্য বঙ্গোপসাগর বেশ কিছু স্থানে সাগর কিন্তু খুবই উত্তাল হয়ে উঠতে পারে, এবং সাথে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকবে। তো ইতিমধ্যে একটু আমরা আপনাদেরকে দেখাই আবহাওয়ার পূর্বাভাস মোড়ে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক, গরম, ব্যবসা গরম। গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম ছিল, ইতিমধ্যে অনেকটাই কমে আসছে। একেবারে উপকূলীয় কিছু কিছু এলাকায় সামান্য ব্যবসা গরম থাকছে, রোদের কিরণও কিছুটা কমছে, গত কয়েকদিন আগে কিন্তু অনেকটাই বেশি ছিল। ইতিমধ্যে যদি দেখি আগামী 15 নভেম্বর ঠিক আগের দিনের মতো 14 নভেম্বরের মতো কিন্তু পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে এদিকে কিন্তু ব্যবসা গরম কিছুটা বেশি থাকবে। এদিকে দেখুন বিরামপুর, পঞ্চগড়, তারপর আক্কেলপুর, পঞ্চবিবি এখানে এই এলাকায়, তারপর এখানে দিনাজপুর অঞ্চল, খারোলে, সাইদপুর সহ এই সকল জেলার উপর কিছুটা ব্যবসা আকারে গুমট গরম থাকার সম্ভাবনা। বাকি অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা পারদ কত ডিগ্রিতে নামবে যদি একটু আমরা দেখি, যে দেখুন একেবারে ভোর সকাল যদি দেখি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের তথ্য অনুযায়ী রংপুর বিভাগের তাপমাত্রা 19 ডিগ্রিতে রয়েছে, পঞ্চগড় 19 ডিগ্রিতে রয়েছে, ঠাকুরগাঁও 18, দিনাজপুর 19, এছাড়া ঘোড়াঘাটও কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। আর এদিকে দেখুন সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, নাগারপুর সকল জেলায় তাপমাত্রা পারদ 19 ডিগ্রি সেলসিয়াসে থাকছে। যশোরে কিন্তু 18 থাকবে, খুলনাতে 18 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা নামতে পারে। সেটা বেশ কিছু এলাকায় চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে পাহাড়ি এলাকাগুলোর উপর তাপমাত্রা পারদ 19 ডিগ্রি সেলসিয়াসে থাকছে। বেশিরভাগ স্থানে কিন্তু এই যে 28 এরকম, এই যে 28 না, এই যে 20, 21 এরকম
তাপমাত্রা পারদ কিন্তু থাকতে পারে মূলত সর্বনিম্ন। তো সর্বনিম্ন তাপমাত্রা যখন 14 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে বা 15 ডিগ্রিতে, তখন অনেকটাই ঠান্ডা শীত অনুভব করতে পারে। এখন বর্ষাকালে বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীতের অনুভূতি কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভব হচ্ছে, যা আগামী কয়েকদিন পরে আরও কিছুটা কিন্তু বাড়তে পারে। তারপর এখনও পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু আসছে না, তারপরেও আমরা নজর রাখছি। তবে আর কয়েকদিন পরে কিন্তু অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব করতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।